ফুলতলী ইসলামিক সেন্টারের উদ্যোগে ব্রিটেন সফররত দৈনিক আমার দেশের বিশেষ প্রতিনিধিকে এক সম্বর্ধনা দেওয়া হয়। বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট লিখে দীর্ঘদিন কারাভোগকারী এই সাংবাদিক আগতদের সামনে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতার বাস্তব চিত্র তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নোমান রাজা। বাংলাদেশের বর্তমান সরকারের হাতে ইসলাম ধর্ম ও স্বাধীন সংবাদপত্র কোনোটাই নিরাপদ নয়। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দেওয়া থেকে শুরু করে গৃহবন্দী পর্যন্ত করে রাখছে। কথাগুলো বলেছেন দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সাবেক সেক্রেটারি ওয়ালিউল্লাহ নোমান। একটা শিশু নিউজ নামে একটা পত্রিকা এবং একটা পত্রিকা অনলাইন মিডিয়া এবং একটা পত্রিকা ছিল শীর্ষ কাগজ, দুইটাই সরকার বন্ধ করে দিয়েছে সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি লেখার কারণে। দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের সাথে কারাভোগকারী এই সাংবাদিক ব্রিটেনে এক সংক্ষিপ্ত সফরে আসলে শনিবার বিকেলে কভেন্ট্রি ফুলতলী ইসলামিক সেন্টারে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সেন্টারের শিক্ষক মাওলানা আবুল হাসানের পরিচালনায় ও মুতাসিম আলীর সভাপতিত্বে অতিথিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মাওলানা খায়রুল হুদা খান, পরিচালক জসিমউদ্দিন, রইস আলী সহ অন্যান্যরা। নোমান রাজা, চ্যানেল এস নিউজ, কভেন্ট্রি, ওয়েস্ট মিডল্যান্ড।